হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে ম্যাঙ্গো সুজির হালুয়া কিভাবে তৈরি করে নেবে। এই আম সুজির হালুয়াটা বানাতে যতটা সহজ, খেতেও ততটাই সুস্বাদু। এই আমের সিজনে একবার হলেও আম সুজির হালুয়াটা বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। এই আম সুজির হালুয়াটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারবে। আম সুজির হালুয়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। হালুয়া বানানোর জন্য দুধ লাগবে। এখানে দুধটা প্রথমে জাল দিয়ে নেব। এখানে আমি 500 মতন দুধ নিয়েছি। দুধটা ভালো করে জ্বালিয়ে নেব। দুধটা ভালো করে জ্বালিয়ে গাঢ় করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুধটা ফুটতে শুরু করেছে। দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব যাতে দুধটা গাঢ় হয়ে যায়। দুধটা বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ দুধটা গাঢ় হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটা ঠান্ডা করে নেব। দুধটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আম সুজি বানানোর জন্য আমটা কেটে নেব। এখানে আমি আম সুজি বানানোর জন্য দুটো আম নিয়েছি। আমগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে একটি ছুরি দিয়ে আমগুলো কেটে নিচ্ছি। আমটা কেটে আমের থেকে আমের পালটা বের করে নেব। আমের থেকে আমের পালটা আলাদা করে কোনো বাটিতে নেব না, একেবারে ডাইরেক্টলি মিক্সির বোলের ভিতরে নেব, তাতে তাড়াতাড়ি হবে। এখানে আমি চামচ দিয়ে আমের পালটা মিক্সির বোলের ভিতরে নিয়ে নেব। একইভাবে সবকটা আমের থেকে আমের পালটা বের করে নেব। একইভাবে এখানে আমি দুটো আমের থেকে আমের পালটা বের করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো আমের থেকে আমের পালটা বের করা হয়ে গেছে। এবার আমের পালটা আমি মিহিভাবে পেস্ট তৈরি করে নেব। আমের পালটা যখন পেস্ট তৈরি করবে কোনো রকম জল ব্যবহার করবে না। এখানে আমের পালটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ মিহিভাবে তৈরি করে নিয়েছি। আমের হালুয়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এই সব উপকরণগুলো ভেজে নেব। এই সব উপকরণগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে আসার পরে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। এখানে বড় চামচের 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটা গলিয়ে নেব। ঘিটা গলিয়ে কড়াইয়ের চারি সাইডে ভালো করে লাগিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘিটা গলে গেছে। ঘিটা গলে যাওয়ার পরে দিয়ে দেবো কাজু, কিশমিশ আর পেস্তা বাদাম। এখানে কাজু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেস্তা বাদাম, আর দিয়ে দেবো কিশমিশ। এবার এই সব উপকরণগুলো ভালো করে ভেজে নেব ঘির সাথে। এই উপকরণগুলো যখন ভাজবে সেই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে এই ভাজাগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না হালুয়ার ভিতরে। এই উপকরণগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি পরিমাণে এই উপকরণগুলো ভাজিনি। এবার দিয়ে দেবো এর ভিতরে 1 বাটি মতন সুজি। এখানে আমি সুজিটা বাটি মেপে নিয়েছি 1 বাটি মতন। এবার সুজি আর ঘিটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে সুজিটা ভেজে নেব। তোমরা যখন সুজির হালুয়াটা তৈরি করবে সেই সময় অবশ্যই যে কোনো মেজারমেন্ট কাপ বা একটা বাটি মেপে নেবে, তাহলে তোমাদের সব উপকরণ দিতে সুবিধা হবে। এখানে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এইভাবে সুজিটা ভেজে নেব। সুজি ভাজার সময় যদি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে বা হাইতে রাখো তাহলে সুজির কালারটা জ্বলে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। সুজির কালারটা যাতে এরকম সাদা ভাব থাকে তাহলে সুজির হালুয়া খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে সুজিটা এইভাবে 5 থেকে 6 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। সুজিটা 5 থেকে 6 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরেই তোমরা দেখতেই পারবে সুজিটা ফুলতে শুরু করবে। আমি 5 থেকে 6 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিয়েছি গ্যাস ফ্লেমটা লোতে দিয়ে। এখানে সুজি ভাজা হয়ে গেছে আর সুজিগুলো তোমরা দেখতেই পাচ্ছ ফুলে উঠেছে। একে একে এবার এর ভিতরে দিয়ে দেবো সব উপকরণ। 1/2 চামচ মতন নুন, আর দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতন চিনি। মিষ্টিটা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে। তোমরা যতটা পরিমাণে মিষ্টি খাবে সেই হিসেবে মিষ্টিটা ব্যবহার করবে। আর দিয়ে দেবো এখানে যে আমের পালটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই আমের পালটা দিয়ে দেওয়ার পরে সুজির সাথে নাড়াচাড়া করে আমের পাল আর সুজিটা মিশিয়ে নেব। এখানে আমের পালের সাথে সুজিটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সুজির সাথে আমের পালটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে আমের পালের ভিতরে যেই তরল ভাবটা আছে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে সুজিটা রান্না করে নেব।
সুজিটা বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমের তরল ভাবটা কেটে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো দুধ। যেই দুধটা জ্বালিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি মতন সুজি নিয়েছি আর দিয়ে দিলাম 1 বাটি মতন দুধ। দুধটা উষ্ণ গরম দুধ থাকার পরেই দুধটা ব্যবহার করবে। দুধটা যদি ঠান্ডা হয়ে যায় দুধটা একটু জাল করে নেবে। এবার দুধের সাথে ভালো করে সুজিটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দুধের সাথে সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দুধের সাথে সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে সুজিটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। সুজির হালুয়াটা বানানোর জন্য প্রথম থেকেই গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়ে সুজির হালুয়াটা তৈরি করছি। 1 থেকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে সুজির হালুয়াটা রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেওয়ার পরেই তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের থেকে সুজির হালুয়াটা উঠতে শুরু করেছে। কড়াইয়ের থেকে যদি সুজির হালুয়াটা এইভাবে উঠতে শুরু করে তাহলে বুঝবে সুজির হালুয়াটা প্রায় তৈরি হয়ে গেছে। সুজির হালুয়াটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো 1 চামচ মতন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে সুজির হালুয়ার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এলাচ গুঁড়োটা ভালো করে সুজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ সহজেই তোমাদের সাথে সুজির হালুয়াটা শেয়ার করলাম। পাকা আমের সুজির হালুয়া একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারো। এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে এই সুজির হালুয়াটা দিতে পারো। পাকা আমের সুজির হালুয়ার রেসিপি তৈরি হয়ে গেছে। সুজির হালুয়াটা আমি এবার ডেকোরেশন করে নেব। তোমরা কে কে আমার এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এরকম পাকা আমের সুজির হালুয়ার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। পাকা আমের সুজির হালুয়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।